আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে আজ অবধি আমাকে কিন্তু কোনো মডেল হায়ার করতে হয়নি মডেল শ্যুটের জন্য বা ক্লাসের ডেমোর জন্য। আমার কাছে সব সময় মোটামুটি কেউ না কেউ রেডি হয়েই থাকে যে দিদি তোমার কাছে আমি সাজবো। হ্যাঁ, এটা বলতে পারো যে তুমি তাহলে কি খরচ করো না? না, যে মডেল আসে তারা সবাই আমার খুবই পরিচিত। তো আর একটা বিষয় যেটার জন্য আমি মডেল হায়ার করি না, আমি খুব পরিচিত কাছের মানুষদেরকে সাজিয়ে তাদের স্কিনের যে প্রবলেমগুলো সেগুলোকে মানে চ্যালেঞ্জ করে নিজে নিজে কাজ করতে করতে ঠেকে ঠেকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি শিখেছি। তো সেজন্যও আমি ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে অনেকখানি কৃতজ্ঞ। তো যাই হোক, আমার এই যে সুন্দরী মডেলকে দেখছো, ও একদম আমার বোনের মতো, খুবই কাছের। আগে কিন্তু আমি ওকে পার্টি লুক করতে গেছিলাম, তারপরেও অনেক দিন ধরে আমাকে ফেসবুকে ফলো করছিল, দেখছিল। বোনের খুব পরিচিত, বোনেদের ডান্সের কি বলবো, একসাথে ওরা করতো। তো তার থেকেই আমার সাথে আলাপ। তারপরে ওকে প্রথমবার সাজিয়ে এসে ও যেভাবে খুশি হয়েছিল, তো ওই আমার কাছে প্রথম প্রস্তাব রেখেছিল, দিদি আমি কিন্তু তোমার কাছে মডেল হব। তো তারপর থেকে আমিও ওকে বলে রেখেছিলাম, ঠিক আছে, কোনো দিন যদি প্রয়োজন হয় ক্লাস ডেমোর জন্য আমি তোমাকে নিশ্চয়ই ডাকবো। তা দেখো, ও আমাকে আরও একটা প্রস্তাব দিয়েছিল, ও একটা সরস্বতী লুক করতে চায়। কারণ ও নিজেও একজন খুব ভালো ডান্সার, শুধু ডান্সার নয়, টিচারও, নাচ শেখায়ও, খুব ভালো মেয়ে। মানে একদম বাড়ির মতো, মানে আমার বাড়িতে এসে একটু আমি বুঝতেই দেয়নি আমাকে যে ও মানে একজন, মানে কি বলবো, নতুন এসছে। তো যাই হোক, ভীষণ ভালো। আর ও আমার মানে কাজের এতটা মানে গুণমুগ্ধ, মানে ফ্যান যাকে বলে আর কি। তো যাই হোক, এটা আশীর্বাদ আমার কাছে। তো যাই হোক, যেটুকু শিখেছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, সেটুকু আমার কাছে অনেক বড়। কেমন লাগছে ওর আজকের এই লুকটা অবশ্যই জানিও তোমরা।